আসসালামু আলাইকুম। আজকে সকাল, সকাল বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। এখন আমি চলে আসছি আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশনে আর অপেক্ষা করতেছি তিতাস ট্রেনের জন্য। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে নরসিংদী থেকে নতুন একটা ট্রেন চালু হইছে। এটার নাম হচ্ছে নরসিংদী কমিউটার ট্রেনটার নাম। নতুন ট্রেন চালু হওয়ার পরে নাকি তিতাস ট্রেনে যাত্রী কম হয় এটা অনেকেই বলে। তো তিতাস ট্রেনটা আসছে এখন দেখেন যে তিতাস ট্রেনটার অবস্থা মানে উপরে যেমন যাচ্ছি, ভিতরে এমন যাচ্ছি আর স্টেশন তো এখনো যাত্রী আছেই। আসলে তিতাস ট্রেনে আগে যেমন যাত্রী হতো এখনো সেম ঐরকম যাত্রী হয়। নরসিংদী থেকে জাতীয় ট্রেন চালু হোক না কেন যাত্রী একরকমই হবে কারণ তিতাস ট্রেনটা হচ্ছে সকালে অফিসের টাইম। তিতাস ট্রেনে ওঠার জন্য আসলে একটা যুদ্ধই করতে হয়, সেই যুদ্ধ করে উঠতে হয়েছে। উঠে আমি আবার দাঁড়াইছি দরজার সামনে, ভিতরে যাইতে গেলে অবস্থা এমনিতে অনেক কাইল হয়ে যায় আর যেহেতু পরে উঠছি ভিতরে যাইতে কষ্ট। আর আমি এমনিতে ট্রেনে উঠলে বেশিরভাগ দরজার সামনে দাঁড়াই কারণ দরজার সামনে দাঁড়ালে বাতাসটা বেশি পাওয়া যায়। এখন আছে গুরাশাল যে ব্রিজটা আছে এটার উপর আর ব্রিজের উপরে দিয়ে যখন যা মনে হয় যেন ট্রেনটা হাওয়ার উপরে দিয়ে যেতেছে এমনিতে অনেক বেশি ভয় করে, এই জন্য ভালো করে একটু দূরে দাঁড়াইতে হয়। আর এক পাশে ট্রেনের রাস্তা, আরেক পাশে কি গাড়ির রাস্তা। এটা আসলে খুব বেশি সুন্দর লাগে, দুই পাশে দুইটা রাস্তা। এদিকে চলে আসছে আমিরগঞ্জ স্টেশন। আর আমিরগঞ্জ স্টেশন কিন্তু যখন যে এদিকে রাস্তাটা ভাঙা ছিল তখন অনেক বেশি যাত্রী হতো, আমিরগঞ্জের মানুষ ট্রেনে চলাচলটা বেশি করতো আমিরগঞ্জ আর পুবাইল। তবে এখন কিন্তু আগের তুলনায় আমিরগঞ্জ থেকে যাত্রীটা মোটামুটি কমই হয়। আর তো এদিকে যারা আপনারা কিন্তু জানেন যে নরসিংদী কলার জন্য বিখ্যাত। আর কলা কিন্তু বেশি সময় হয়ে গিয়ে আড়িখোলা, তারপর কালীগঞ্জ, সেসব জায়গাতে কলাটা বেশি হয়। তিতাস ট্রেন কিন্তু নরসিংদী থেকে ছাড়ার পরে ঢাকা পর্যন্ত যাইতে যতগুলো স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনে ধরে আর এক একটা স্টেশন থেকে ছেড়ে আরেকটা স্টেশনে যাইতে প্রায় 15 থেকে 20 মিনিট সময়ের মতো লাগে। তিতাস ট্রেনটা আখাউড়া থেকে ছাড়ার পরে টঙ্গী পর্যন্ত যাত্রী উঠে, তারপর টঙ্গী থেকে যাত্রী নামা শুরু হয়। এখন আছে বিমানবন্দর স্টেশন। আর একটা ট্রেন থেকে কত পরিমাণ যাত্রী নামতেছে দেখেন, মানে এই শুধু কিন্তু তিতাস ট্রেন থেকে এতগুলা যাত্রী নামছে আর উপরে কিন্তু এখনো যাত্রী বসে আছে আর ভিতরে কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে। তবে এয়ারপোর্টে গিয়ে বিমানবন্দর অনেক যাত্রী নামে প্রত্যেকটা ট্রেন থেকে আসলে ধরে দেখা যায় অর্ধেক যাত্রী নেমে যায়। আবার উঠার সময় কিন্তু বিমানবন্দর স্টেশন থেকে অনেক বেশি যাত্রী উঠে। বিমানবন্দর থেকে ছাড়ার পর বনানী আগে ধরতো, ক্যান্টনমেন্ট স্টেশন আছে, তারপর বনানী, তারপর গিয়ে তেজগাঁও স্টেশন। কিন্তু এখন গিয়ে দেখা যায় বনানী স্টেশনটা ব্রেক দেন আর মাঝে মাঝে গিয়ে সামনে গাড়ি থাকলে ক্যান্টনমেন্ট স্টেশনে বসা। তো এখন দেখা যায় তিতাস বেশি সময় ক্যান্টনমেন্ট স্টেশনে স্টপেজ দেয়, কিন্তু এখানে কিন্তু কোনো স্টপেজ নাই। তবে গিয়ে সামনে রাস্তা ক্লিয়ার না থাকলে এখানে স্টপ দেয়। তিতাস ট্রেনটা কিন্তু মূলত অফিস টাইম আর এই জন্য কিন্তু তিতাস ট্রেনের যাত্রীরা একটু বেশি হয়। দেখা যায় নরসিংদী, আড়েখোলা, পুবাইল, গুরাশাল থেকে যে যাত্রীগুলো উঠে তারা কিন্তু সকালে এসে এটা দিয়ে অফিস ধরে, আবার বিকালে যখন ছাড়ে তখন এটা দিয়ে আবার চলে যায়। বিকাল 5:45 কমলাপুর স্টেশন থেকে ছাড়ে। তো আসার টাইমটা অফিসের পরে, যাওয়ার টাইমটা অনেকজনের অফিসের টাইম পরে, এই জন্য এটা দিয়ে অফিসের লোকগুলো নরসিংদী পর্যন্ত চলাচলটা বেশি হয়। এদিকে দেখেন রাস্তাগুলো কত সুন্দর হয়েছে। হাতের বাম পাশে কিন্তু আর্মি স্টেডিয়াম আর এখানে কিন্তু অনেক বেশি জ্যাম থাকতো, কিন্তু এই ওভার রাস্তাগুলো হওয়ার কারণে কিন্তু এখন জ্যামটা একদমই নাই। তো চলে আসছে কিন্তু কমলাপুর স্টেশনের ভিতরে শেষ স্টেশন আর এটাতে কিন্তু ট্রেন থেমে যাবে আর এখান থেকে আবার এটা ঘুরে কিন্তু যাবে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। তো এই কমলাপুর স্টেশন যে ট্রেনগুলো আসার পর কিন্তু সামনে থেকে দেখা যায় ইঞ্জিন গুলো খোলা হয়ে যায়। যখন আবার টাইম হয় সারাত তখন কিন্তু আবার আলগা এসে সামনে ইঞ্জিনটি লাগানো হয়। থেকে নেমে গেটের দিকে যাইতেছে বের হওয়ার জন্য। তো কমলাপুর স্টেশন কিন্তু টিকেটের অনেক বেশি চেক হয় আর নরসিংদী থেকে কিন্তু কমলাপুর পর্যন্ত তিতাস ট্রেনের ভাড়া মাত্র 30 টাকা। আরেক ট্রেনের ভাড়া গিয়ে আবার বেশি। তো এদিকে একটা ইঞ্জিন যাইতেছে, একটা ট্রেনের সারা টাইম হয়েছে এই জন্য ইঞ্জিনটা যাইতেছে, ইঞ্জিনটা গিয়ে লাগাবে এখন।